का आविर्भाव हुआ। सरसृप जैसे स्तनपायी डायमेट्रोडोन प्रकट हुए, जिसकी पीठ पर। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। ভিডিওর শুরুতে দেখেই বুঝতে পেরেছো আমি আজকে কিসের ভিডিও করতে চলেছি। হ্যাঁ, ঠিকই বুঝেছো, আমি যাচ্ছি সায়েন্স সিটিতে। সায়েন্স সিটিটা আমাদের স্কুল থেকেই ঠিক করা হয়েছিল, স্টুডেন্টদের নিয়ে আমরা সায়েন্স সিটি দেখাতে নিয়ে যাব। আমার আগে ঘোরা ছিল, কিন্তু এখন যেন আরও নতুনত্ব হয়ে গেছে, খুবই ভালো লাগলো। পুরো সায়েন্স সিটিটার ট্যুরটাই আমি তোমাদের কাছে শেয়ার করেছি, পুরোটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আমি কিন্তু এই ভিডিওতে আমার স্কুলের স্টুডেন্টদের আমি দেখাইনি, কারণ আমাদের বারণ ছিল। তাই আমি সায়েন্স সিটিটা কেমন লেগেছে, কীরকম সুন্দর করে বানানো হয়েছে নতুন করে, পুরোটাই আমি শেয়ার করেছি। দেখতে থাকো, আশা করি সকলেরই খুবই ভালো লাগবে। স্কুলের স্টুডেন্টদের সঙ্গে আমার ছেলেকেও ঘুরতে নিয়ে গিয়েছিলাম সায়েন্স সিটি দেখাবার জন্য, কারণ ওর সায়েন্স সিটিটা দেখা হয়েছিল না। কলকাতায় থাকি, সায়েন্স সিটি দেখেনি, এটা তো হতে পারে না। তাই আমার স্কুল থেকে যখন ঠিক করা হলো, তাই ছেলেকেও সঙ্গে নিয়ে নিলাম। তো তোকে বললাম তুইও চ, সায়েন্স সিটিটা তুইও দেখে নিবি। দেখো, তোমাদেরও ভালো লাগবে নতুনত্ব সায়েন্স সিটি কেমন করে তৈরি হয়েছে। চলো এবার আমাদের সায়েন্স সিটির ভেতরে ঢোকা যাক। সায়েন্স সিটি কিন্তু বিজ্ঞান নগরীও বলা হয়, এটাও কিন্তু তোমরা জেনে রাখো। সায়েন্স সিটি ঢোকার প্রবেশ মূল্য তোমাদের কাছে তো দেখিয়ে নিলাম, মানে এন্ট্রি ফিটা কতটা লাগবে। এবার চলো আমরা ডায়নামোশন হলটায় ঢুকি। ভিতরে প্রচুর খেলার জিনিস পাবে, সবই সায়েন্সেরই ব্যাপার।
সায়েন্সের ব্যাপারটা বুঝে নিলেই তোমরা কিন্তু পুরো খেলাটা খেলতেই কিন্তু তোমরা খুব আনন্দ পাবে। আমার ছেলেও কিন্তু খুব আনন্দ করে খেলেছে, আর স্টুডেন্টরাও খুবই ভালো লেগেছিল। আর উপরে গেলে আর একটা অ্যাকোরিয়ামও পাবে, বিভিন্ন রকমের মাছ, রঙিন রঙিন মাছ, সেটাও দেখতে পাবে। কিন্তু সেখানে আমরা ঢুকিনি, কারণ প্রচণ্ড বেলা হয়ে গেছিলো, ওখানে আর ঢোকার সুযোগ হয়নি। আর তাহলে বাদবাকি খেলাগুলো মানে দেখাগুলো আমাদের আর হতো না। তোমরা গেলে কিন্তু ওপরের অ্যাকোরিয়ামটা অতি অবশ্যই ভিজিট করো। দেখো, দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি ওপরটা, ওটাই হলো অ্যাকোরিয়ামটা। বিভিন্ন রঙের মাছ, যত তলা সব ওখানে অ্যাকোরিয়ামটা আছে। ওই অ্যাকোরিয়ামে কিন্তু বিভিন্ন রকমের মাছ দেখতে পারবে। ডায়নামিশন হলটা তোমরা একবার ভালো করে দেখে নাও, আমি পুরোটাই শেয়ার করেছি। একটু ঘোরাঘুরি করার পরেই আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছিলো। ব্রেকফাস্টও হয়েছিল ঢুকেই। আমাদের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়। খুব খিদে পেয়ে গেছিলো, সব মিসেরা মিলে, স্টুডেন্টরা মিলে আমরাও খেয়ে নিলাম। তারপরে আবার সায়েন্স সিটি ঘুরে তোমাদের দেখাচ্ছি। তোমাদের লাঞ্চটা তো দেখানো হলো, আইসক্রিমও কিন্তু ছিল আমাদের এই লাঞ্চের মধ্যে। দেখো, আইসক্রিম খেতে খেতে আবার চলে আসলাম আর একটা জায়গায় তোমাদের দেখাবার জন্য। দেখো, পুরোটাই ছবির মাধ্যমে আমি শেয়ার করছি। সবাই কিন্তু এখানে প্রচুর ছবি তুলছিল। আগে না গিয়ে এখানে ডাক রাইডটা দেখানো হতো, নতুন নিয়ম কিন্তু 25 সালের। এখানে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এখন তোমাদের কোথায় দেখানো হচ্ছে সেটাও তোমাদের কাছে শেয়ার করছি। এখানে একটু ছবি টবি তোলা হলো, ভেতরটা ঢুকে ছেড়ে দেখে নিল কি আছে, বলল এখানে বন্ধ হয়ে গেছে, এখানে এই প্রোগ্রামটাই আর এক জায়গায় করা হয়েছে, চলো সেখানে এবার তোমাদের সেখানে নিয়ে যাই।
এক্সপ্লোরেশন হলে ঢোকার আগে ছেলে দেখতে পাচ্ছ সায়েন্স সিটির চারদিকে আবার কিছু কিন্তু খেলাধুলার ব্যবস্থা আছে। সেখানে ছেলে আরেকটু কিছু খেলাধুলা করে নিল, বললো মা ওখানে যাওয়ার আগে ভেতরে এখানে যা যা আছে সবটাই কিন্তু একটু খেলে নিই, একটু আনন্দ করে নিই। তা আমি বললাম চল চারদিকটা দেখে তারপরে আমরা ঢুকবো এক্সপ্লোরেশনে হলে, তোমাদেরকেও দেখাবো, চলো। এক্সপ্লোরেশন হলের টিকিট মূল্যটা তোমাদের কাছে শেয়ার করছি, চলো। এখানে টিকিট মূল্য পার হেড হচ্ছে 50 টাকা করে। এখানে ডাক রাইডটা দেখানো হয়, ভীষণ সুন্দর, সব থেকে এক্সাইটিং যদি লেগে থাকে এইটা আমার লেগেছে। আর আরেকটা দেখাবো পরে যেটা, সেটা কিন্তু আমার ছেলের ভালো লেগেছে, আমি ঢুকিনি, ছেলে পুরোটা ভিডিও করেছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু আমি কিন্তু ওটাতে ঢুকিনি। দেখো চলো এক্সপ্লোরেশনে হলে ঢুকি কি আছে ডাক রাইডে দেখার জন্য। দুজনেই তো মা ছেলে দাঁড়িয়ে আছি, প্রচুর লাইন ছিল। ডাক রাইডে যখন টিকিটটা কাটছি তখন বলছে 3 ঘন্টা লাগবে, ভেতরে এতটাই ভিড়। কিন্তু আমি আর ছেলে 3 ঘন্টা তোয়াক্কা না করেই আমরা দাঁড়িয়ে পড়লাম টিকিট কেটে লাইনে। বাবা যখন ওটা সবাই গাড়িতে বসে আছে ভাবছি কখন আমাদের টার্ন আসবে, আমরা ওই গাড়িতে উঠবো আর ডাক রাইডের ভেতরটা দেখবো কেমন করেছে, নতুনভাবে তৈরি। তা দাঁড়িয়ে পড়লাম কখন আমাদের টার্ন আসে বলে। দেখো তোমাদেরও পুরো ভিড়টা ভাল লাগবে। Strategically can be origin. कहते हैं कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से
हमारे सौर जगत का जन्म हुआ। धीरे धीरे सागर के किनारे वाले अंचल में पौधे लहराने लगे। बहुत तेजी से विभिन्न प्रजातियों की कई मछलियां विकसित हुई। यहाँ जो विशाल मछली दिख रही है उसका नाम है डार्वियोस्टस। का आविर्भाव हुआ। सरसृप जैसे स्तनपायी डायमेट्रोडोन प्रकट हुए, जिसकी पीठ पर मृत पौधे से उत्पन्न हुए थे, जो कि धरती के अंदर दब गए थे। गर्म रहती थी। भूभाग पर प्रागैतिहासिक सरसृपों का ही शासन था। मेंढक, कछुओं और मगरमच्छों का जन्म लगभग 22 करोड़ वर्ष पहले इस धरती पर हुआ था। प्रथम स्तनपायी जीव मेगासोस्टोरम चूहे जैसे आकार का था। प्राचीन कुछ 4 पैरों से चलते थे, तो सियलोफाइसिस 2 पैर वाले डायनासोर थे। ब्रेकियोसॉरस की लंबाई को प्राय अगले 10 करोड़ वर्षों तक, यानी जुरासिक के अंतिम चरण से क्रिटेशियस युग का प्रथम चरण तक डायनासोर के लिए स्वर्णिम युग रहा। जलवायु पैंजिया महादेश खंडित होने के कारण भारत एशिया की ओर खिसकने लगा था। महादेशीय प्लेटों में हलचल होने से ज्वालामुखी के रूप में लावा निकलते हैं। आबहवा में उष्णता बनी रही, परंतु नदियां सूखने लगी थी एवं जंगल कम होने लगे थे। एकांत महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र रूप से विलुप्त हो चुके थे। कैसा खपत करेगी काम लगा। बात नहीं। डायनासोर विलुप्त होने के बाद भूस्थल पर स्तनपायी प्राणियों का आधिपत्य शुरू हुआ। पर्याप्त मात्रा में आहार उपलब्ध होने के कारण छोटे छोटे स्तनपायी पृथ्वी के लंबे इतिहास में जाते तो ऐसे कई मौके रहे हैं जब उत्तरी गुलाब हिंसक जानवरों से बचने के लिए तेजी से नहीं भाग सकते थे। फलस्वरूप वे ओझल होते गए। इस समय से ही आधुनिक मानव का
क्रमिक विकास शुरू हुआ और विशाल उम्मीद है कि आपको इस सफर में मजा आया होगा। ট্রাক রাইডটা কেমন লাগলো? খুব ভালো না? চলো আরেকটু কিছু দেখিয়ে এবার আসল জায়গায় যাওয়া যাক, যেটা আমার ছেলে দেখেছে। সেটা হলো টাইম মেশিন। তার ভিতরটাও কতটা সুন্দর, এবার নিজেরাই নিজের চোখে দেখে নাও কতটা ভেতরটা সুন্দর আর ভালো। এটাকে বলে টাইম মেশিন। দেখতে পাচ্ছ এটার ভেতরে ওঠাবে, এটাও কিন্তু 50 টাকারই টিকিট। এটার টিকিটের মূল্যটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি। দেখো এর ভিতরটা দেখে মনে হবে কি তোমার চোখে একটা 3D গ্লাস লাগিয়ে দেবে, মানে দেখে মনে হবে সব তোমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। খুব এক্সাইটিং গেম, এটাও কিন্তু খুব ভালো লাগবে। বাচ্চারা কিন্তু এটাও খুব পছন্দ করে। বাচ্চা বলবো কেন, বড়রাও কিন্তু খুব পছন্দ করবে। চট করে ঘুরে যাও সায়েন্স সিটি এগুলো দেখার জন্য। সায়েন্স সিটিটা দেখার পর আমরা শেষ রাইডটা চললাম রোপওয়েতে। ভীষণ ভালো লেগেছে রোপওয়েটা। ছোটোবেলায় চড়েছি, আবার বড় হয়ে চললাম, ছেলেকেও চড়ালাম। পুরো সায়েন্স সিটিটাই কিন্তু তোমরা দেখতে পারবে এই রোপওয়েতে উঠে। খুব ভালো লাগলো, তোমাদের কাছেও শেয়ার করলাম রোপওয়েটা। দেখো তোমাদেরও ভালো লাগবে। কেমন লাগলো সায়েন্স সিটি ভিডিওটি বলতে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। পুরো সায়েন্স সিটিটাই কিন্তু আমি দেখালাম। গলাটা খুবই অবস্থা খারাপ, ঠান্ডা লেগে। সায়েন্স সিটিটা আপনাদের কাছে আশা করি সবারই খুব ভালো লেগেছে। আমার ভালো লেগেছে বলে আপনাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবসময় যেরকম পাশে থাকেন পাশে থাকবেন। টাটা, সকলে ভালো থাকবেন। দেখুন কি সুন্দর লাগছে নিচটা, অপূর্ব। সত্যি সত্যি এই রোপওয়েটা না চললে কিন্তু রোপওয়ে না চললে মিস হয়ে যেত আমাদের। মা গো কি ভালো লাগছে। অনেকদিন পর চললাম, ওইদিকে যাওয়া হয়নি। পুরো সায়েন্স সিটিটাই কিন্তু আমি শেয়ার করেছি, আমি যেটুকু নিজের চোখে দেখেছি। তোমাদের কেমন লাগলো সায়েন্স সিটি অতি অবশ্যই আমায় কমেন্টে জানিও। অনেকেই সায়েন্স সিটি ঘুরে গেছো, যারা এখনও সায়েন্স সিটি ঘুরতে আসতে পারোনি তাদের জন্য আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি, যাতে আসতে সুবিধা হয়। ঠিক আছে, পুরো ভিডিওটা শেয়ার করলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সবসময় পাশে থেকো। টাটা, সকলে ভালো থেকো।